বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি। এর আগে গুরুতর অসুস্থ হয়ে গত ২১ এপ্রিল হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। মৃত্যুকালে ব্যারিস্টার রাজ্জাক ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার ২ ছেলেও সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত। এর আগে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। দেশ ছাড়ার আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এ সময় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। পরে লন্ডনে অবস্থানকালেই এবি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ২০২৪ সালের ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে সুপ্রিম কোর্টে আবারও আইন পেশায় নিযুক্ত হন বর্ষিয়ান এই আইনজীবী।